যুদ্ধের মাঝেই কূটনীতির গোপন রাস্তা বানিয়েছে দিল্লি। ইরানের সাথে বন্ধুত্ব, ইসরায়েলের সাথে জোট, আর আমেরিকার সঙ্গে হিসাব। যুদ্ধ সাধারণত ধ্বংস ডেকে আনে, দেশ ভাঙে, মানুষ মরে, অর্থনীতি ভেঙে পড়ে, জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায়। ইতিহাস ঘাঁটলে দেখা যায়, যে দেশ যুদ্ধের কেন্দ্রে থাকে ক্ষতিটা তারই বেশি হয়। কিন্তু পৃথিবীর রাজনীতিতে সবসময় একটা আলাদা চরিত্র থাকে, যে যুদ্ধ করে না কিন্তু যুদ্ধের ভেতর থেকেই সুযোগ খুঁজে নেয়। আজকের মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যে ঠিক সেই ভূমিকায় দেখা যাচ্ছে ভারতকে। ঘটনার শুরু 8ই মার্চ। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জলপথে ঢুকল একটি তেলের জাহাজ। চারিদিকে যুদ্ধের উত্তেজনা, মিসাইল হামলা চলছে, হরমুজ প্রণালী কার্যত সামরিক নিয়ন্ত্রণে। আর ঠিক সেই মুহূর্তেই একটি জাহাজ হঠাৎ পৃথিবীর সব রাডার থেকে অদৃশ্য হয়ে গেল। না, এটি কোনো দুর্ঘটনা ছিল না বা প্রযুক্তির কারিশমাও নয়, বরং এটি ছিল পরিকল্পনা। জাহাজটির নাম শেনলং, বোঝাই 1,35,000 মেট্রিক টন সৌদি ক্রুড অয়েল। জাহাজের গন্তব্য ভারত, এবং কয়েক ঘন্টার জন্য জাহাজটি নিজেকে পৃথিবীর চোখ থেকে লুকিয়ে ফেলেছিল। এআইএস ট্রান্সপন্ডার বন্ধ, কোনো সিগন্যাল নেই, কোনো ট্র্যাকিং নেই, এক কথায় ডার্ক মোড। কিন্তু আসল প্রশ্ন হলো, যেখানে মার্কিন ও ইউরোপীয় জাহাজ থামিয়ে দেওয়া হচ্ছে, যেখানে ইসরায়েল সংযুক্ত জাহাজ সতর্কবার্তা পাচ্ছে, সেখানে এই জাহাজ কিভাবে নিরাপদে পার হয়ে গেল? উত্তরটা অবিশ্বাস্য। মাত্র 3টি ফোন কল। হরমুজ প্রণালী মানে শুধু সমুদ্রপথ না, এটা পৃথিবীর তেলের শ্বাসনালী। ইরান কার্যত এই রুটের গেটকিপার। তাদের বিপ্লবী গার্ড ঘোষণা দিয়েছে, অনুমতি ছাড়া কোনো জাহাজ পার হবে না। ইতোমধ্যে কয়েকটি জাহাজ সতর্কতা অমান্য করে এগোতে গিয়ে হামলার মুখে পড়েছে। বিশ্ব শক্তিগুলো বুঝে গেছে, হরমুজ এখন শুধু সমুদ্র নয়, এটা রাজনৈতিক অস্ত্র। কিন্তু ঠিক তখনই অন্য খেলা শুরু করে ভারত। 3টি ফোন কলের নীরব অপারেশন এখানে শক্তিশালী ভূমিকা পালন করেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নীরবে যোগাযোগ শুরু করেন। 28শে ফেব্রুয়ারি, 5ই মার্চ, 10ই মার্চ 3 বার সরাসরি কথা হয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে। আলোচনার ভাষায় ছিল না হুমকি, ছিল না চাপ, ছিল একটাই কথা, ভারতের জ্বালানি নিরাপত্তা। নিজ দেশকে তিনি সুরক্ষিত রাখতে চেয়েছেন। ফলাফল, ইরান ভারতীয় জাহাজের জন্য আলাদা নিরাপত্তা সংকেত দেয়। হরমুজে তৈরি হয় এক অদৃশ্য করিডোর। কদিন পর 9ই মার্চ আবার ট্র্যাকিং সিস্টেমে দেখা যায় জাহাজটিকে হরমুজ প্রণালীর অন্য পাশে।